বুধবার প্রতিদিনের মতোই বন্ধুদের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন। কিন্তু হঠাৎ করেই তাকে কক্ষ থেকে ডেকে নেন স্কুলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটন। সহপাঠীদের অভিযোগ, সবার সামনে সাবিকুনকে অকথ্য ভাষায় অপমান ও মানসিক নির্যাতন করেন চেয়ারম্যান। সেই অপমান সহ্য করতে না পেরে ওই দিন বিকেলে নিজের ঘরেই গলায় ফাঁস দেয় দশম শ্রেণীর এই শিক্ষার্থী। কান ধরায় সম্পূর্ণ স্কুল ঘুরাইছে। ওনার গার্জিয়ানরা অত্যন্ত অপমান করছে, তারে অনেক অপমান করছে। তো যা সহ্য করতে না পারে বাসে গিয়ে সুইসাইড করছে স্কুল পড়ানোরত অবস্থায়। স্কুলটা হচ্ছে কারাগার নামে আর কি এলাকায় পরিচিত। আপনি যে কেউ জিজ্ঞাসা করবেন যে ব্রাইট স্কুল কেমন, ব্রাইট স্কুলকে মানে জাতীয় কারাগার বলতে এটা চিনে অনেকেই। উনি হচ্ছে প্রচুর গায়ে হাত তুলে অনেক জোরে জোরে মারে, যেটা কি ঠিক না। উনি একটা স্যার হিসেবে উনি হাত দিয়ে মারে। এক সহপাঠীর মৃত্যু যেন ভেঙে দিয়েছে পুরো স্কুলের শিক্ষার্থীদের। শিক্ষকদের নিয়ে শত অভিযোগ, বুক ভরা অভিমান তাদের। আত্মহত্যা করতাম আমরা, ওরকম অ্যাটেম্পট টু মার্ডার আমরা আত্মহত্যাই করতাম। ওর টর্চারের কারণে আমরা প্রতিটা আজকে ফেসবুকে স্ট্যাটাস দেখেন সবাই আলহামদুলিল্লাহ কেন বলতাছে, একটা মানুষ ভালো বলছে। চেয়ারম্যান স্যারের ভুল আমরা স্বীকার করি, আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা পড়ছি, আমরা জানি চেয়ারম্যান স্যার ভুল টুল করছে, আমাদের সাথে অনেক করছে, আমরা অনেক প্যারা খাইছি। কিন্তু বাকি যেসব টিচারদের করে মারছে, ওইসব টিচার ওদের বাবাদের মতো মায়েদের মতো, ওনাদেরকে মারা একদমই ঠিক হয়নি। ওনারা তো ওনাদেরকে আদর করে বড় করছে। সাবিকুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়দের তোপের মুখে পড়ে অভিযুক্ত চেয়ারম্যান মাসুদ হাসান লিটন। তুই তো কালি করে কথা বলে সবসময়, তোর বাপ মার কটা বিয়ে হয়েছে, তোর পোলাপান কয়জন, তোর বাপ মার কত টাকা আছে, এগুলো আমাদের কত টাকা আছে, সে এত টাকা দিয়ে সে কি করবে? এই স্কুলে 2-3টা ব্যাট দিয়ে পিটাইতো আমার দেওয়ারে, এমন এমন জায়গায় পিটাইছে কর বলতে নেই। আমার একটা ভাগ্নি এখানে পড়ছিল, এখন আমার ভাগ্নি ওই মানসিক রোগ হয়ে গেছে। রোগ হওয়ার কারণে আমার ভাগ্নি এখন মাদ্রাসায় পড়াশোনা ছেড়ে দিছে, স্কুলের পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করে। বের করে দিছে। আমার ছেলে অনেক কাঁদছে, স্কুলে বের করে মানে স্যারের পাওটা পর্যন্ত আমার ছেলে ধরছে না, রাখবেই না। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা।